তো গল্প শুরু হয় পৃথিবীর ভবিষ্যৎকে নিয়ে। যখন পৃথিবীর তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছিল। এই সময় পৃথিবীর তাপমাত্রা এতটাই বেড়ে যায়, মানুষ ঘর থেকে বের হলে তার পুরো শরীর ঝলসে যেতে শুরু করে। আর যদি কোনো মানুষ তার সম্পূর্ণ শরীর না ঢেকে বাইরে বের হয়, তাহলে তার শরীরের বিভিন্ন অংশ জ্বলে যেতে থাকে। আর যার কারণে সবাই বিশেষ এক ধরনের পোশাক পরে বাইরে বের হয়, আর যাতে করে তার শরীরের চামড়া জ্বলে না যায়। আর এমন পরিস্থিতিতে মানুষের জীবন একদম নরকে পরিণত হয়ে যায়। আর গত 4 বছর ধরে পৃথিবী এভাবেই চলছে। আর এই 4 বছরে পৃথিবীর প্রায় অর্ধেকেরও বেশি জনসংখ্যা কমে গিয়েছে, কারণ তাপমাত্রা বেড়ে যাওয়ায় জমিতে কোনো আর ফসল উৎপাদন হয় না। আর যার ফলে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আর এমনকি পৃথিবীতে পানির পরিমাণ অনেক কমে গিয়েছে। আর এই খাদ্য আর পানির অভাবে বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে। আর তার উপরে আবার সূর্যের তাপমাত্রা তো আছেই। তাই পৃথিবীতে এখন যতগুলো মানুষ বেঁচে রয়েছে, তারা প্রতিনিয়ত তাদের জীবনের সঙ্গে লড়াই করেই চলেছে। আর এরপরে আমরা একজন মেয়েকে দেখতে পাই, আর এই মেয়েটির নাম হলো লুসি। লুসি এখানে একটি ছেলেকে গাড়ির মধ্যে আটকে থাকতে দেখে, অর্থাৎ এই ছেলেটি এখানে বিপদে পড়েছে। আর এই ছেলেটির নাম হলো অ্যালেক্স। আর এই অ্যালেক্স আসলে কারো হাত থেকে বাঁচার জন্য দৌড়ে এসে এই গাড়ির মধ্যে আটকা পড়েছে। আর লুসি এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর জন্য যায়, কিন্তু অ্যালেক্স অনেক আতঙ্কিত হয়ে লুসিকে বলে, তুমি আমার কাছে এসো না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও, আর তা না হলে কিন্তু তুমিও বাঁচবে না। আর ওরা হয়তো এদিকেই আসছে, আর ওরা তোমাকেও ধরে ফেলবে, আর আমাকে তোমার বাঁচানোর কোনো প্রয়োজন নেই, আর তুমি এখান থেকে পালিয়ে যাও। লুসি কোনো কিছু বোঝে ওঠার আগেই সেখানে একদল লোক চলে আসে, আর লুসি তখন দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, কিন্তু এতে করে কোনো লাভ হয় না। তারা সবাই মিলে একটি নেটের সাহায্যে লুসিকে ধরে ফেলে, আর জন্তু জানোয়ারের মতো তাকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যায়। আর অন্যদিকে আমরা একটি গাড়ি দেখতে পাই, আর সেই গাড়ির মধ্যে 3জন মানুষ ছিল, যার মধ্যে একজন হলো ছেলে আর বাকি 2জন মেয়ে। আর এই ছেলেটির নাম ফিলিপস, মেয়ে দুটির নাম হলো লিওনি আর মেরি। তারা 3জন মিলে একটি গাড়ির মধ্যে জার্নি করছে, আর তারা তাদের সম্পূর্ণ গাড়িটিকে বোর্ড এবং প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে, আর যাতে করে তারা সূর্যের তীব্র আলো থেকে বাঁচতে পারে। তবে গাড়ি চালানোর জন্য সামনে একটু ফাঁকা জায়গা ছিল, যাতে করে ড্রাইভার সেই গাড়িটি চালাতে পারে। আর তবে তারা চাইলে বাড়িতে থাকতে পারত, কিন্তু বেঁচে থাকার জন্য তাদেরও তো খাবার দাবারও প্রয়োজন। আর তাই খাবার জোগাড় করতে তারা গাড়িতে সফর করে, আর এই গাড়িতে করে তারা বিভিন্ন জায়গায় গিয়ে খাবার সংগ্রহ করে। আর তাই আজকেও তারা খাবার, পানি আর পেট্রোলের সন্ধানে বেরিয়েছে। আসলে তাদের কাছে পেট্রোল অনেক কম ছিল, আর তাই তারা পেট্রোলের সন্ধান করছে। আর এরপর মাঝ রাস্তায় ফিলিপস তাদের কাছে যতগুলো পেট্রোল ছিল সেটা গাড়ির ট্যাঙ্কে দিয়ে দেয়, কেননা গাড়ির ট্যাঙ্কের পেট্রোলও শেষ হয়ে গিয়েছে। এমন সময় ফিলিপস আকাশে একটি পাখি দেখতে পায়, আর এরপরে সে ওই পাখিটিকে লক্ষ্য করে তার পিছু পিছু যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। কারণ এই পাখিটি ছিল এমন এক ধরনের পাখি যারা কিনা ঠান্ডা এলাকাতে বসবাস করে, আর এমনকি তাদের বাসস্থানের আশেপাশে পানি পাওয়া যায়। আর কারণ এরা নদী এলাকার আশেপাশে বাসা বাঁধে। পাখিটিকে দেখে তারা অনেক খুশি হয়ে যায়, আর এরপরে তারা গাড়িটিকে নিয়ে পাখির দিকে ফলো করতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা রাস্তার পাশে একটি পেট্রোল পাম্প দেখতে পায়, কেননা তাদের তো পেট্রোলেরও প্রয়োজন ছিল। আর ওই জন্য তারা পেট্রোল পাম্পের সামনে তাদের গাড়ি থামায়। ফিলিপস তখন মেরি আর লিওনিকে বলে, আমি পাম্প থেকে পেট্রোল আনতে যাচ্ছি, আমি পেট্রোলের ব্যবস্থা করি, আর ততক্ষণে তোমরা দুজনে মিলে খাবার এবং পানির সন্ধান করো। আর একথা বলে ফিলিপস পেট্রোল আনতে যায়। এদিকে মেরি আর লিওনি খুব তাড়াতাড়ি করে পেট্রোল পাম্পের ভেতরে আসে, কারণ সূর্যের আলোতে বেশিক্ষণ থাকলে তাদের চামড়া জ্বলে যেতে পারে। আর এরপরে তারা পেট্রোল পাম্পের ভেতরে এসে খাবার এবং বিভিন্ন জিনিস খুঁজতে থাকে। আর এখানে এসে তারা নিজেদের ব্যাপারে কথা বলছিল, আর তাদের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি সম্পর্কে তারা হলো সৎ বোন, আর একে অপরকে তারা খুব ভালোবাসে। আর লিওনি যেহেতু ছোট ছিল, তাই মেরি সবসময় তার খেয়াল রাখে। আর এই ফিলিপস ছাড়া পৃথিবীতে মেরি আর লিওনির কেউ নেই। ফিলিপস কিন্তু তাদের আপন কেউ নয়। আর কয়েক মাস আগে ফিলিপসের সঙ্গে তাদের পরিচয় হয়েছে। আর তারা 2 বোন যেহেতু অনেক অসহায় ছিল, ফিলিপস তাদেরকে তার সঙ্গে রেখেছে, আর যাতে করে তাদের কোনো বিপদ না হয়, তারা 3জন মিলে একসঙ্গে জার্নি করতে পারে। তো এখানে তারা 3জনই তাদের কাজ করছিল, আর হঠাৎ করে তাদের গাড়ির কাছে একজন হুডি পরা ব্যক্তি আসে, আর সুযোগ পেয়ে তাদের গাড়ি থেকে খাবার এবং পানি চুরি করে। তখনই দূর থেকে মেরি এটা দেখে ফেলে, আর সঙ্গে সঙ্গে সে চিৎকার করে ওঠে। আর মেরি চিৎকার শুনে
ফিলিপসও সেই ব্যক্তিকে দেখতে পায়। সে দৌড়ে তাকে ধরতে চলে যায়। এদিকে মেরিও সেখানে চলে আসে। তখন আর কোনো লাভ নেই, কারণ ততক্ষণে সেই ব্যক্তি পালিয়ে গিয়েছে। আর এতে মেরি আর ফিলিপস অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ তাদের কাছে এখন খাবার অথবা কোনো পানি নেই। পানি ছাড়া এই গরমের মধ্যে বেঁচে থাকা অসম্ভব একটি ব্যাপার। আর ঠিক তখনই তারা দুজনই লিওনির চিৎকারের আওয়াজ শুনতে পায়। ফলে সঙ্গে সঙ্গে মেরি দৌড়ে পেট্রোল পাম্পের ভেতরে চলে যায়। আর এখানে সে দেখতে পায় লিওনিকে সেই ব্যক্তি চেপে ধরে আছে, যে কিনা কিছুক্ষণ আগে খাবার এবং পানি চুরি করে পালিয়ে গিয়েছিল। আর মেরিয়াতে অনেক ভয় পেয়ে যায়, আর সে চিৎকার করে ফিলিপসকে ডাকে। আর ফিলিপস বুঝতে পারে মেরিয়া লিওনি হয়তো কোনো বিপদে পড়েছে। আর সে দৌড়ে সেখানে চলে আসে। সঙ্গে সঙ্গে সে ব্যক্তির উপর হামলা করে। আর এতে করে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু ফিলিপসের সঙ্গে সেই ব্যক্তি পেরে উঠছিল না, আর তাই সে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে ফিলিপস তাকে খুব সহজেই ধরে ফেলে। আর এরপরে সে সেই ব্যক্তিকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই সে ব্যক্তি বলে ওঠে, আমার কাছে এত পরিমাণ পেট্রোল রয়েছে, তোমরা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারবে। আর তাই আমাকে তুমি মেরো না। আসলে আমার অনেক পিপাসা লেগেছিল, আমি 2 দিন যাবৎ না খেয়ে রয়েছি। আর এই কারণে আমি তোমাদের খাবার এবং পানি চুরি করেছি। আমি আসলে কোনো চোর না। আর এ কথা শুনে ফিলিপসের অনেক মায়া হয়। আর তাই সে তাকে খাবার আর কিছু পানি দেয়। আর এখানে আমরা জানতে পারি এই ব্যক্তির নাম হলো টম, আর সে পেশায় একজন মেকানিক। আর এ কথা জানতে পেরে ফিলিপস তাকে বলে, তুমি যদি আমাদেরকে পেট্রোল দাও, এমনকি সম্পূর্ণভাবে আমাদের গাড়িটিকে ঠিক করে ফেলো, তাহলে আমরা তোমাকেও আমাদের সাথে নেব, এমনকি তোমাকে খাবার এবং পানি দেব। আসলে ফিলিপসের গাড়িটি অনেক পুরনো ছিল, যার কারণে গাড়িটিতে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। তো টম এখানে ফিলিপসের কথায় রাজি হয়ে যায়। আর এরপরে তারা 4জন মিলে তাদের গাড়ি নিয়ে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু কিছুক্ষণ পর তারা দেখতে পায় তাদের সামনের রাস্তায় একটি টাওয়ার পড়ে বন্ধ হয়ে গেছে। আর তাই তারা সামনের দিকে এগোতে পারছিল না। আর এরপরে তারা 4জন মিলে সেই টাওয়ারটির সঙ্গে একটি রশ্মি বাঁধে। তারা সবাই মিলে অনেক চেষ্টা করে রাস্তার মাঝখান থেকে সেই টাওয়ারটিকে সরিয়ে ফেলে। আর তখনই তারা দেখতে পায় তাদের সামনের রাস্তায় একটি গাড়ি উল্টে পড়ে রয়েছে। ফিলিপস এবং টম সঙ্গে সঙ্গে সেই গাড়িটির কাছে যেতে শুরু করে। তাদের কাছে মনে হচ্ছিল তারা ওই গাড়িতে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারে, এটা যাত্রা করার জন্য তাদের কাজে লাগবে। অন্যদিকে মেরি তার বোন লিওনিকে নিয়ে তাদের গাড়ির মধ্যেই বসেছিল। এদিকে টম এবং ফিলিপস সেই গাড়িটির মধ্যে কোনো কিছুই খুঁজে পায় না, কিন্তু টম সেই গাড়ির ট্যাঙ্কের মধ্যে পেট্রোল দেখতে পায়। ফিলিপসকে এ কথা জানায়। সঙ্গে সঙ্গে ফিলিপস একটি ওয়াকিটকির মাধ্যমে মেরির সঙ্গে যোগাযোগ করে। আর এরপরে সে মেরিকে তাদের গাড়ি থেকে একটি গ্যালন নিয়ে আসতে বলে, যাতে করে তারা সেই গ্যালনের মধ্যে করে পেট্রোল নিয়ে যেতে পারে। আর মেরি তখন লিওনিকে সে গাড়িটিকে লক করে বসে থাকতে বলে। আর এরপরে মেরি তাকে একটি ওয়াকিটকি দিয়ে সেই গ্যালন নিয়ে ফিলিপসের কাছে যায়। তবে কিছুক্ষণ পর লিওনি দেখতে পায় দূর থেকে কয়েকজন ব্যক্তি তাদের গাড়ির কাছে আসছে। আর লিওনি এতে কিছুটা ভয় পেয়ে যায়। আর তাই সে সঙ্গে সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে সেই ফিলিপসের সঙ্গে যোগাযোগ করে। আর সে বলে, তাড়াতাড়ি করে তোমরা এখানে চলে আসো, আর কারা যেন আমাদের গাড়ির দিকে এগিয়ে আসছে। কিন্তু তাদের লিওনির কাছে পৌঁছানোর আগেই সে ব্যক্তিরা লিওনির গাড়ির কাঁচ ভেঙে ফেলে। আর লিওনি এতে ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। এদিকে টম, মেরি আর ফিলিপস দৌড়ে লিওনির কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু মেরি এখানে দৌড়তে গিয়ে আঘাত পায়। আর এরপরে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তো কিছুক্ষণ পর মেরি সেখানে জ্ঞান ফিরে আসে। আর সে চোখ খুললে সামনে টমকে দেখতে পায়। আর মেরি তখন সঙ্গে সঙ্গে টমকে তার বোনের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন টম তাকে বলে, লিওনিকে তারা তুলে নিয়ে গিয়েছে, আর এমনকি তারা আমাদের সেই গাড়িটিকেও নিয়ে গিয়েছে। আর তাছাড়া আমরা রাস্তার মাঝখানে যে টাওয়ারটিকে দেখেছিলাম, আর তারা সেখানে সেটা রেখে রাস্তা বন্ধ করে দিয়েছিল, আর যাতে করে আমাদের সেখানে থামতে হয়। আর মেরি তখন বলে, কিন্তু ওরা কারা, আর ওরা কেনই বা লিওনিকে তুলে নিয়ে গিয়েছে? আর এরপরে টম বলে, তারা হয়তো কোনো সন্ত্রাসীদের টিম হতে পারে। আর এরপরে মেরি ফিলিপসকে দেখতে পায়। আর ফিলিপস এখানে মেরিকে বলে, তারা তো আমাদের খাবার এবং পানি সবকিছুই নিয়ে চলে গেছে, আর এখন আমরা কিভাবে সার্ভাইভ করব? এই গরমের মধ্যে কি পানি ছাড়া বেঁচে থাকা যায়? আর ঠিক তখনই মেরির কাছে যে ওয়াকিটকিটি ছিল তার মধ্যে থেকে কিছু শব্দ আসতে থাকে। তাই মেরির মনে হয় লিওনি হয়তো তাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে, কিন্তু ওয়াকিটকিটি ঠিক মতো সিগন্যাল পাচ্ছে না। আর তাই টম তখন সে ওয়াকিটকিটিকে নিয়ে উপরে চলে যায়, আর যাতে করে তারা লিওনির সঙ্গে যোগাযোগ করতে পারে। কিন্তু বেশ কিছু সময় চলে যাওয়ার পরেও ওয়াকিটকি থেকে লিওনির কোনো কথা শোনা যায় না। আর এতে অনেক মেরির মন খারাপ হয়।
আর কারণ সে লিওনির জন্য অনেক চিন্তিত ছিল। আর কিছুক্ষণ পর তারা দূরের একটি পাহাড়ের মধ্যে ধোঁয়া দেখতে পায়। আর তারা হয়তো বুঝতে পারে সে পাহাড়ের মধ্যে কোনো মানুষ বসবাস করছে। আর তাই তারা তিনজন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তাদের কাছে এখন যাত্রা করার মতো কোনো কিছু ছিল না। আর যদি তারা সেখানে একটু সাহায্য পায় এই আশা নিয়ে সেখানে তারা যেতে শুরু করে। কিন্তু যখন তারা সেখানে পৌঁছে যায় আর তখন তারা দেখে এটা সেই টিম আর যারা কিনা লিওনিকে তুলে নিয়ে গিয়েছে। আর তারা শুধু এখানে লিওনিকে নয়, এরকম অনেক মানুষকে বেঁধে রেখেছে। টম, মেরি এবং ফিলিপস আড়াল থেকে এই সব কিছু দেখছিল। আর এসব দেখে তারা বুঝতে পারে এরা হলো সন্ত্রাসী, যারা কিনা নিজের স্বার্থের জন্য নিরীহ মানুষকে ধরে বন্দি করে রেখেছে। আর তাই তারা তিনজন মিলে এখানে একটি প্ল্যান করে। এখানে মেরিকে বলে, তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের গাড়িটির কাছে যাও। যেহেতু তোমার কাছে গাড়িটির এখন চাবি নেই, আর তাই তুমি ওয়্যারের মাধ্যমে গাড়িটিকে স্টার্ট করবে। আর যতক্ষণে তুমি এটা করবে এদিকে আমি আগুন লাগিয়ে তাদের মনোযোগ নষ্ট করব। আর যাতে করে তারা তোমাকে ধরতে না পারে। আর যখনই তুমি গাড়িটিকে স্টার্ট করে ফেলবে তখনই আমরা লিওনিকে সাথে করে নিয়ে এখান থেকে পালিয়ে যাব। কিন্তু ফিলিপস এখানে টমের কথায় রাজি হয় না, কারণ তার কাছে মনে হচ্ছিল তারা ধরা পড়ে যাবে আর তাদেরকেও তারা বন্দি করে ফেলবে। আর তাই ফিলিপস কিছুতেই টমের কথায় রাজি হয় না। মেরি এখানে টমের সঙ্গে একমত ছিল, কারণ যেভাবেই হোক লিওনিকে তো বাঁচাতে হবে। তাই মেরি টমের কথা মতো সেই গাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে। সেই ওয়্যারের মাধ্যমে গাড়িটিকে স্টার্ট করার চেষ্টা করে। আর অন্যদিকে টম একটি পেট্রোলের বোতলে আগুন লাগিয়ে সেই সন্ত্রাসীদের আস্তানায় ছুড়ে মারে। কিন্তু সময় মতো মেরি সেই গাড়িটিকে স্টার্ট করতে পারে না। ফলে সেই সন্ত্রাসীরা টমকে ধরে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরে সেই গাড়িটা স্টার্ট হয়ে যায়। আর এরপরে সঙ্গে সঙ্গে ফিলিপস কোনো মতনে সেই গাড়িটিতে উঠে পড়ে। আর সে মেরিকে গাড়িটি চালাতে বলে। কিন্তু মেরি কিছুতেই টম এবং লিওনিকে ছেড়ে যেতে চাইছিল না। আর ফিলিপস তাকে এদিকে জোর করতে থাকে। ততক্ষণে সেই সন্ত্রাসীরা তাদের দুজনকে দেখে ফেলে আর তারা তাদের কাছে আসতে শুরু করে। আর তাই মেরি এবার গাড়ি চালাতে বাধ্য হয়। কিন্তু ততক্ষণে তারা গাড়ির ওপর হামলা করে দিয়েছে। আর এদিকে তাদের সঙ্গে লড়াই করতে গিয়ে ফিলিপস পায়ে অনেক আঘাত পায়। আর এরপরে সৌভাগ্যবশত কোনো মতো তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর তারা ওই সন্ত্রাসীদের কাছ থেকে অনেক দূরে চলে আসে। আর এখানে এসে মেরি ফিলিপসকে বলে, আর লুকিয়ে লুকিয়ে আমাদের সেখানে আবারও যেতে হবে। আর যেভাবেই হোক লিওনি এবং টমকে সেখানে বাঁচাতে হবে। কিন্তু ফিলিপস এখানে মেরির কথায় রাজি হয় না, কারণ সে তার জীবনে রিস্ক নিতে পারবে না। এমনকি সে মেরিকেও সেখানে যেতে নিষেধ করে। কিন্তু মেরি তার কোনো কথাই শোনে না। তাই সে নিজেই টম এবং মেরিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। আর এরপরে মেরি যখন কিছুটা দূরে চলে যায় তখন ফিলিপসও তার পিছু পিছু আসে। আর মেরি তাকে দেখে অনেক খুশি হয়। তারা দুজনে মিলে সেদিকে যেতে শুরু করে। কিন্তু ফিলিপস যেহেতু তার পায়ে আঘাত পেয়েছিল তাই তার পা থেকে রক্ত পড়ছিল। আর তাই ফিলিপস এখানে মেরিকে বলে, আমাকে ক্ষমা করে দাও মেরি, তোমার সঙ্গে আমি যেতে পারবো না, আমার পায়ের অবস্থা খুব একটা ভালো না। আর মেরিও তখন ফিলিপসের বিষয়টি বুঝতে পারে। আর তাই সে এবার একাই চলতে শুরু করে। কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে গরম ছিল। তাই কিছু দূর যাওয়ার পর মেরি এখানে ক্লান্ত হয়ে যায়। সে বিশ্রাম নেওয়ার জন্য সেখানে থাকা একটি চার্চে চলে যায়। আর ক্লান্ত থাকার কারণে সে সঙ্গে সঙ্গে সেখানে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর মেরির কাছে এলিজাবেথ নামে একটি মহিলা আসে। মেরি তখন তাকে বলে, আপনি কোথা থেকে এসেছেন? তখন সেই মেয়েটি বলে, এখান থেকে কিছু দূরে আমাদের বাড়ি, আর যেখানে আমরা একসঙ্গে অনেক মানুষ বসবাস করি। আর আমি তো এখানে কিছু খাবার খুঁজতে এসেছিলাম। আমার মনে হয় তোমার কোনো থাকার জায়গা নেই। তুমি যদি চাও তাহলে আমাদের সঙ্গে থাকতে পারো। আর মেরু প্রথমে একটু কনফিউজ ছিল, কিন্তু এলিজাবেথ তখন তাকে পানি খেতে দেয় আর বলে, আমরা একসময় এই এলাকাতে চাষাবাদ করতাম। যেহেতু এখানে প্রচুর পরিমাণে পাহাড় পর্বত রয়েছে তাই এখানে খুব সহজে পানি পাওয়া যায়। আর এই কারণে আমরা সবাই এখানে বসবাস করছি। আর তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। আর তুমি তো আমার মেয়ের মতো, আর আমি তো আমার খেয়াল রাখবো। আর কথা শুনে মেরি বুঝতে পারে এলিজাবেথ হয়তো ভালো মানুষ। আর তাই সে তাদের সঙ্গে তাদের বাড়িতে চলে আসে। আর এরপর মেরি এলিজাবেথকে ফিলিপসের ব্যাপারে বলে, এখান থেকে একটু দূরে আমার একজন বন্ধু রয়েছে আর তার নাম হলো ফিলিপস। আর তার পায়ে সে প্রচন্ড আঘাত পেয়েছে, তাই সে আমার সঙ্গে আসতে পারেনি। আপনি কি তাকে একটু এখানে নিয়ে আসার ব্যবস্থা করবেন? তখন এলিজাবেথ বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার দুটো ছেলে রয়েছে, আমি তাদেরকে ফিলিপসকে আনার জন্য পাঠিয়ে দেব। এমনকি আমার ছেলেরা ফিলিপসের পায়ে ট্রিটমেন্ট করে দেবে। আর কথা শুনে মেরি অনেক খুশি হয়। আর এরপরে এলিজাবেথ মেরিকে তার থাকার রুম দেখিয়ে দেয়। কিন্তু মেরি এখানে
অনেক ক্লান্ত ছিল, তাই সে সঙ্গে সঙ্গে সেখানেই ঘুমিয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, আর সে সেখানকার একটি দেওয়ালে ছিদ্র দেখতে পায়। আর মেরি যখন সেই ছিদ্রটি দিয়ে বাইরে তাকায়, তখন সে দেখতে পায় এলিজাবেথের ছেলেরা ফিলিপসকে জোর করে বন্দি করে রাখছে। আর মেরি এখানে আরো একটি বিষয় লক্ষ্য করে, আর তারা হলো সেই সন্ত্রাসীর দল, আর যারা কিনা লিওনিকে বন্দি করে রেখেছে। আর এটা দেখে মেরি অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই সেখানে এলিজাবেথ চলে আসে। আর মেরি তখন এলিজাবেথকে বলে, আমি তোমাদেরকে চিনে ফেলেছি, তোমরা আমার বোন লিওনিকে কোথায় রেখেছো? তখন এলিজাবেথ বলে, তোমার আর লিওনির কোনো চিন্তা নেই, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, কারণ তোমরা দুই বোন আমার দুই ছেলের বউ হওয়ার উপযুক্ত। আর এভাবে আমরা একটা পরিবার তৈরি করব, আর আমরা সবাই মিলে একসঙ্গে বসবাস করব। আর এরপরেই মেরি বলে, তাহলে তোমরা টম আর ফিলিপসকে কেন বন্দি করেছো? তখন এলিজাবেথ বলে, এদেরকে আমরা কিছু সময়ের জন্য বন্দি করে রেখেছি, আর আমাদের কাছে যখন কোনো খাবার থাকবে না, আর তখন তাদের মাংস আমরা কেটে কেটে খাবো। আর এরপরে এলিজাবেথ মেরিকে তার বোনের কাছে নিয়ে যায়, আর লিওনি এখানে মেরিকে দেখে অনেক খুশি হয়ে যায়। এরপরে মেরি দেখতে পায় তার হাতের মধ্যে সে আঘাত পেয়েছে। তখন এলিজাবেথ মেরিকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমার ছেলে বিষ্ট এসে তার হাত ব্যান্ডেজ করে দেবে, আর এখন তোমরা দুজনই নিচে খাবার খেতে আসো। আর এই বলে এলিজাবেথ সেখান থেকে চলে যায়। আর মেরি তখন লিওনির সঙ্গে সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। আর এরপরে তারা দুই বোন মিলে কিছু কাপড়ের ব্যবস্থা করে, আর তারা সব কাপড়গুলোকে দড়ির মতো বেঁধে জানালার সঙ্গে ঝুলিয়ে দেয়, আর যাতে করে তারা জানালা দিয়ে পালিয়ে যেতে পারে। তারা দুজন সেখান থেকে পালাতেই যাচ্ছিল, আর ঠিক তখনই সেখানে এলিজাবেথের ছেলে বিষ্ট চলে আসে। আর মেরি তখন দৌড়ে বিষ্টের কাছে চলে যায়, আর সে বিষ্টকে তার প্রতি আকর্ষিত করার চেষ্টা করে, আর যাতে করে সে কিছু বুঝতে না পারে। আর এরপরে তারা সুযোগ পেয়ে বিষ্টকে সেখানে অজ্ঞান করে ফেলে। আর মেরি সবার প্রথমে তার বোনকে সে জানলা দিয়ে বের করে দেয়, আর সে বেরোনোর সময় সে রশিটি সেখানেই ছিঁড়ে যায়, আর যার কারণে মেরি আর সেখান থেকে বেরোতে পারে না। মেরি তখন তার বোনকে বলে, তুমি ওই জঙ্গলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো, আমি টম এবং ফিলিপসকে নিয়ে সেখানেই আসবো। আর লিওনি তখন সেই জঙ্গলের দিকে চলে যায়। আর এদিকে মেরি খাবার খাওয়ার জন্য নিচে চলে আসে, আর এলিজাবেথ তখন তাকে লিওনির ব্যাপারে জিজ্ঞাসা করে। আর মেরি তখন বলে, লিওনি তো আপনার ছেলে বিষ্টের সঙ্গে উপরে রয়েছে, আর তারা দুজনে নাকি একসঙ্গে খাবার খেতে আসবে, আর তাই আমি নিচে একাই চলে আসলাম। আর এরপরে মেরি সেখানে খাবার খেতে বসে, কিন্তু সে দেখতে পায় তারা সবাই মিলে সেখানে মানুষের মাংস খাচ্ছে। আর এরপরে তারা মেরিকে মানুষের মাংস খেতে বলে। আর মেরির কাছে এই বিষয়টি অনেক বীভৎস মনে হয়, আর তাই সে কিছুতেই মানুষের মাংস খেতে পারবে না। ফলে মেরি তাদের মুখের উপর সে মাংস ছুঁড়ে ফেলে, আর সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে বিষ্ট এসে মেরিকে ধরে ফেলে। আর এরপরে তারা সবাই মিলে মেরিকে বন্দি করে রাখে, আর তারা এখানে মেরির হাত পা বেঁধে রেখেছিল। আর কয়েক ঘন্টা পর যখন অনেক রাত হয়ে যায়, আর তখন সবাই সেখানে ঘুমিয়ে পড়ে। এদিকে সেই সময় মেরি তার কাপড় থেকে একটি ছুরি বের করে। আসলে মেরি সব সময় নিজের সুরক্ষার জন্য একটি ছুরি রাখতো। মেরি এখানে তার ছুরিটি ব্যবহার করে তার হাত পায়ের বাঁধন খুলে ফেলে। আর এরপরে সে টম এবং ফিলিপসকে বাঁচাতে চলে যায়। আর এরপরে তারা তিনজন মিলে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এলিজাবেথের লোকেরা সে ব্যাপারটি বুঝতে পেরে যায়, আর তাই তারা তাদের পিছু করতে থাকে। আর তাই টম এখানে সাহসিকতার সাথে তাদের সঙ্গে লড়াই করতে থাকে। আর এদিকে সুযোগ পেয়ে মেরি সোজা জঙ্গলের ভেতরে চলে আসে, আর সে সেখানে তার বোন লিওনিকে খুঁজতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় এলিজাবেথের লোকেরা লিওনিকে ধরে ফেলেছে। এদিকে মেরির কাছে তখন এলিজাবেথ চলে আসে। তখন সে মেরিকে বলে, তোমরা কেন এরকম করছো? আর আমরা একসঙ্গে অনেক ভালো থাকবো, আর দয়া করে তোমরা দুই বোন আমার দুই ছেলেকে বিয়ে করো, আর এতে তোমাদেরই ভালো হবে, আর তোমরা খুব সহজে জীবনযাপন করতে পারবে। আর একথা শুনে মেরি বলে, মানুষকে ধরে তার মাংস খেয়ে আমাদের জীবনযাপন করার কোনো প্রয়োজন নেই, আর যেই সকল মানুষদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই তাদের সঙ্গে আমরা কিছুতেই থাকবো না, আর আপনারা তো পশুর চাইতেও অধম। আর এ কথা বলে মেরি এলিজাবেথকে আঘাত করে, আর সঙ্গে সঙ্গে সেখানে এলিজাবেথ মারা যায়। আর এমন সময় সেখানে বিষ্ট চলে আসে, আর তার মাকে সে মৃত দেখে অনেক কষ্ট পায়। ফলে সে সেখানে বসেই কান্না করতে থাকে। আর এই সুযোগকে সে কাজে লাগিয়ে মেরি তার বোনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপরে আমরা চারজনকে একসঙ্গে দেখতে পাই, আর তারা কোনো মতো সেখান থেকে দূরের একটি জায়গায় পালিয়ে এসেছে, আর তারা কয়েকটি বোতলে সেখানকার ঝর্ণার পানি নিয়ে নিচ্ছে। ঠিক তখনই তারা আকাশে সেই পাখিটিকে দেখতে পায়, আর যেটাকে আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। আর এই পাখিটি হলো এমন পাখি যারা কিনা ঠান্ডা এলাকায় বসবাস করে।
এমনকি তাদের বাসস্থানের আশেপাশে পানি পাওয়া যায়। আর কারণ এরা নদী এলাকার আশেপাশে বাসা বাঁধে, আর তাই এবার তারা সিদ্ধান্ত নেয় আবার সে পাখিটির পিছে পিছে করতে থাকবে। আর এতে করে তারা সবাই বসবাসের মতো করে একটি জায়গা খুঁজে পাবে। তাই পাখিটির সঙ্গে সঙ্গে তারা একটি নতুন জীবনের সন্ধানে বেরিয়ে পড়ে। আর এই সিনেমার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর এই গল্পটা থেকে আমরা বুঝতে পারি, আমরা যদি এখনই পরিবেশকে না বাঁচাই তাহলে আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে। আর সময় মতো যদি আমরা সচেতন হয়ে যাই তাহলে আমরা সবাই মিলে এই পৃথিবীটিকে আরো সুন্দর করে তুলতে পারবো।